বলতে কৃষ্ণ সম্বন্ধে যারা বলে তারা হচ্ছে কান অন্ধ, তারা কৃষ্ণকে দেখতে পারে, কিন্তু উনি হচ্ছে পুরুষোত্তম। তো সেই জন্য আমরা শ্লোকটা পাঠ করি সকলে একসাথে, পরে সময় থাকলে কথা বলবো। শ্রী ভগবান বাচ উদ্যমূলমদ শাখা সত্তু প্রহুরব্বায়ম দংশিদস্য পর্ণানি যতং সবেদবি। শ্লোকটি পাঠ করি আগে নাকি? অদস্যৌদম প্রসূততস্য শাখা গুণ প্রবিদ্যা বিষয় প্রবলা অদস্য মূলানি অনুশান্ততানি কর্মানুবন্ধানি মনুষ্যলোকে নরূপমস্য ততৌ উপলভ্যতে নয়ন্ত ন চ আদি ন চংস প্রতিষ্ঠা অশ্বত্থয়নম সুবিরুর্মূলম অসঙ্গশস্ত্রেণ বীরেণ চিত্তা পদন্ত পরিমাকিতব্যম যস্মিন গতানা নিবদন্তে ভূয়ঃ তমেব চাদ্দম পুরুষ প্রপদ্যে গত প্রবৃত্তা প্রসূত পুরাণী নির্মাণমহাজিত সঙ্গদোষা আধ্যাত্মনিত্যা বিন্বিত কামা দ্বন্দ্বে বিমুক্ত সুখে দুঃখে সঙ্গ গচ্ছন্তি মুরা পদভ্যয়ন্তঃ ন তদ্ভাসয়তে সূর্য অশঙ্কন পাবক যজ্ঞতমং নিবর্তন্তে তদ্ধাম পরমং মম মমেংশ জীবলোক জীবভূত সনাতন মনষষ্ঠ ইন্দ্রিয়াণি প্রকৃতিস্থানি কর্ষতি শরীরং যত অবপ্লতি যত চরপি উৎক্রমতিশ্বর হৃতমেতানি সংজাতি বায়ুগন্ধা ইব শ্রোত্রং চক্ষুস্পর্শনং চ রসনং ঘ্রাণং এব চ অধিষ্ঠায় মনচয়ং শয়ান পশ্যতে উতক্রমন্তং স্থিতং বাপি নিঞ্জনং বা গুণান্বিত বিমূঢ়ানুপশ্যন্তি পশ্যন্তি জ্ঞান চক্ষুষা যতন্ত যোগিনং চয়নং পশ্যন্তি আত্মানবস্থিতং যতন্তোপি অকিত্তাত্মনা ন এনং পশ্যন্তি চেতসা যত আদিত্য গতম তেজ ভাসয়তে অখিলম
যত চন্দ্রমসি যত চ অগ্নি তত তেজসম বিদ্ধিমামকম গাম্ম বিশ্বস্ত ভূতানি ধারয়ামি অহম অজসা পুষ্যামি চ ঔষধি সর্বা সমভূতরসাত্মকম অহম বৈশ্য নরভূত অমিনম দেহমাশ্রিত প্রাণ সমাযুক্ত স্বামী অন্নম চতুর্ভিদ সর্বশতাহং মৃদিশা নিদিষ্ট মুক্তং স্থিতি জ্ঞানগ্রহণং চ বেদেশ সর্বহমেব বেদ বেদান্ত গীত বেদ বেদ পরম দম ইমং পুরুষং লোকে সর এব চ সর্বাণি ভূতানি অক্ষর উচ্যতে উত্তমং পুরুষং তু অন্নম পরম আত্মা ইতি উদাহরিত জলোকক্রমবশিষ্য জীবতি অব্যয় ঈশ্বর যত আত্মাক্ষরয়তি অহম অক্ষরাত অপিতম ততস্মি লোকবেদা পতিত পুরুষোত্তম যমমেবং অসম্মূঢ় জানতি পুরুষোত্তম সর্ববিদ ভজতি মাম সর্বভাবেন ভারত ইতি গুহ্যতমং শাস্ত্রম উত্তম ময়া নঘ ভারত হে নিষ্পাপ অর্জুন, হে ভরত, এভাবেই সবচেয়ে গোপনীয় শাস্ত্র আমি তোমার কাছে প্রকাশ করব। যিনি এই তত্ত্ব অবগত হয়েছে তিনি প্রকৃতি বুদ্ধিমান এবং বিতর্ক। এই পৃথিবীতে সবচেয়ে দামি জাগতিকভাবে চলতে গেলে আমাদের সবচেয়ে কোন জিনিসটা সবচেয়ে ভালো দরকার বেশি? ইন্টেলিজেন্স। যে যত বুদ্ধিমান সে তত সিঙ্গাপুরতে ডলার নিয়ে যাবে, আর যে যত বেশি শক্তি চাঙ্গু মারতে পারে, এছাড়া কোনো কাজ নেই। কি করবে? চাঙ্গু মারা তো বুঝেনি না, শক্তি দিয়ে চাঙ্গু মারা যাবে, কিন্তু বুদ্ধি দিয়ে জ্ঞান লাভ করে ডলার নিয়ে যাবে। সবচেয়ে দামি কি শক্তি না বুদ্ধি? এই জন্য ভগবান আমাদেরকে সেরকম বুদ্ধি দিয়েছে, আমরা যদি এটা ইউজ করি আমরা ওনার কাছে চলে যেতে পারি। আচ্ছা, এই বুদ্ধি দিয়ে বিচার করতে হবে। যিনি বিচার করতে পারবে তার বিচার কেউ করতে পারবে, যত বড় আদালত হোক। যদি আপনি নিজের বিচার নিজে করতে পারেন, এমন কোন আদালতে আপনি বিচার করবেন। কিন্তু আমরা নিজের যখন আপনি দেখবেন যখন কিছু চাই ভগবানের কাছে, তখন মনে করি কি ভগবান আমার সবকিছু দেখছে। আর যখন চুরি মিথ্যা কথা বলি তখন ভগবান কিছু দেখে না। হ্যাঁ না বলুন? মানে যখন কোনো সাথে কারোর সাথে খারাপ ব্যবহার করি,
অথবা কারোর সাথে একটু রাগ ব্যবহার, কোনো কিছু চুরি চুরি করি, কিছু মিথ্যা কথা লুকাই, তখন মনে করি আমি ছাড়া আর কেউই দেখে না। আর যখন আমি বলতে যাই তখন বলে গেলি গাছপালা, পশু পাখি, খাম্বা টাম্বা যা আছে সবাই সাক্ষী আছে। একই না বলুন, একই না বলুন। তার মানে আমি ঠিক আছে আর সবাই ভুল। এই মনোভাব কার ছিল? দুর্যোধন। আপনারা জানেন না, গুরুদেব পাড়ায় ছিল ধনুর্ধর ইয়াকে, যুধিষ্ঠির মহারাজকে দুর্যোধনকে, যাও দেখো কে ভালো বুদ্ধিমান আর কে সবচেয়ে জ্ঞানী। তো দুর্যোধন ঘুরে এসে না গুরুদেব সবটি মূর্খ, একটা বুঝে না আমার, আমি শ্রেষ্ঠ, আমার থেকে বুদ্ধিমান আর একজন। তুমি দাঁড়া। আবার একটু পরে যুধিষ্ঠির আসছে যে বলো তুমি কাকে দেখছো বুদ্ধিমান এবং ইন্টেলিজেন্ট, শক্তিমান? যে হ্যাঁ গুরুদেব আমি দেখছি একটা পিঁপড়া, তার ওজন যতটুকুই হোক সে একটা বড় একটা বোঝা নিয়ে যেতে পারে। আপনারা যে যে যত কেজি আছেন অত কেজি যদি মাথা উঠা দেওয়া হয় নিতে পারবেন? এটা 80 কেজি যদি একজন 80 কেজিও আছে, 80 কেজি নিতে পারবেন? 70 কেজি নিতে পারবেন? 60 কেজি নিচে তো কেউ নেয় না। 60 কেজি নেওয়া ভেরি ডিফিকাল্ট, হ্যাঁ কি না বলুন? একটা পিঁপড়া যতটুকু ওজন, আপনি দেখেন বড় বড় মুড়ি অন্য একটা পিঁপড়া কেজি করে নিয়ে যায়, দেখছেন না? ওনার ওজনের থেকে আরো 2 গুণ বেশি, 10 গুণ বেশি। তো আবার পিঁপড়া কি বুদ্ধি, এদিকটা যদি খাবার থাকে এদিকে জল ডালে দিলে ঘুরে আবার আসবে এদিকটা নিয়ে। দেখছেন আপনারা এটা? দেখি রে কালকে দিকে জল ঢেলে দিলাম, আমরা পিঁপড়া আসলো কেমনে? তার বুদ্ধি ছাড়া আসছে? তো যুধিষ্ঠির মহারাজ দেখে আরে মানুষ তো দূরের কথা, পিঁপড়ারই কত বুদ্ধি। তো এগুলা ব্যাখ্যা করতেছে গুরুদেবের কাছে। এবারে ঠিক আছে আমি বুঝছি কে কে বুদ্ধিমান, যুধিষ্ঠির বুদ্ধিমান নাকি দুর্যোধন বুদ্ধিমান? আমরা এখন কার কার ছেলের নাম দুর্যোধন রাখবেন? আছেন কেউ? আছে? হ্যাঁ, দুর্যোধন নাম রাখছেন কেউ? হ্যাঁ, অশ্বত্থামা কার কার ছেলের নাম রাখছেন? রাখছেন? কংস, রাবণ, হিরণ্যকশিপু, মানে যারা এই অবস্থা, যারা যাদের এই সমস্ত উল্টাপাল্টা কাজ করছে তাদের আমরা নাম শুনলে কেমন শরীরের ভিতরে ইয়া হয়ে যায়, ঠিক না? ঠিক বলুন, মানে কিরকম ভয়ঙ্কর লোক। তো সেই রকম আমরা